প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা গত 2 দিন ধরে মিছিল করছি বাংলাদেশের মাননীয় কর্মসংস্থান মন্ত্রী, যিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মিস্টার আরিফুল হক চৌধুরী, এবং আমি এসেছিলাম আপনাদের সাথে আজকে মিলিত হতে পেরে খুবই ভালো লাগছে। এবং আপনাদের মাধ্যমে যে নির্দিষ্ট সংখ্যক প্রবাসী বাংলাদেশি মানুষের বসবাস করছেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। দেশীয় যুগ এবং ভারতের ইতিহাসের সময় সেই সম্পর্ক একটা ভিন্ন মাত্রায় চলে গিয়েছে, এবং সেই লিগেসিটাকে ধারণ করে নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার প্রথম বিদেশ সফর এখান থেকে শুরু করেছে। আমাদের সেই সম্পর্ক বহুমাত্রিক। এখানে একদিকে যেমন ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কিভাবে বাংলাদেশের মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানো যায়, তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে আমরা টেকনোলজি ট্রান্সফার, এডুকেশন, হেলথ কেয়ার, কালচার সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে পিপল টু পিপল টাইজ আরো বাড়াতে পারি, কিভাবে আমাদের সম্পর্ক একটা কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং যেসব মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের কাজের ব্যাপ্তি বাড়াতে পারি। যেমন আরসিআইটা রয়েছে, আমরা এমএমসি পোর্টস নিয়ে কথা বলছি, পেট্রোনাস থেকে বাংলাদেশে কিভাবে গ্যাস রপ্তানি করা যায় সেগুলো নিয়ে কথা বলছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, একটা বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি রয়েছে যারা মালয়েশিয়ায় কাজ করছেন, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমাদের কথা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি কথা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে বাংলাদেশের যে গ্যাস সংকট রয়েছে তার আলোকে পেট্রোনাস থেকে কিভাবে দ্রুত বাংলাদেশে সেই সমস্যার সমাধানে ভূমিকা রাখা যায় সেগুলো নিয়েও ওনাদের মধ্যে ডিটেল আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার এই বহুমাত্রিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শ্রমিক ভাই বোনেরা, যাদের ত্যাগ, শ্রম, ঘাম, অশ্রুতে একদিকে যেমন মালয়েশিয়ার অর্থ অবকাঠামোগত আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, একই সাথে ওনাদের যে প্রেরিত রেমিটেন্স রয়েছে সেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রেখেছে। যেহেতু মালয়েশিয়া এই শ্রমবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে রয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষার সম্পর্ক। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম, এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতায় যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবার এখানে এসেছি, এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামানান রামাকৃষ্ণন, ওনাদের মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিজের সাথে বেশ প্রকার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি, এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছে ওনাদের জন্য মালয়েশিয়া এটা উন্মুক্ত করতে চাচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন, এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টর এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রায় স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাআল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ওয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে ওয়েসেল এর মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন, এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্টলি করতে পারি, কস্ট কাটিং করতে পারি, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছে তারা বাংলাদেশে এসে তাদের সুবিধা পান। আপনারা জানেন ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকারের সময় 423টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। আমাদের দুই দেশের যে এমওইউ রয়েছে বর্তমানে সচল, যেটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রেরিত সেই তালিকাতে মালয়েশিয়া তাদের নিজেদের বিভিন্ন যাচাই বাছাই এবং কাঠামোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট এজেন্সির সংখ্যাটা ফাইনাল করে। সেই ধারাবাহিকতা আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশ থেকে
যেহেতু সবচেয়ে বড় সংখ্যার মানুষ এখানে কাজ করতে আসেন, যেন এটি বিবেচনা করে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাকোমোডেট করা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের লাইসেন্সকে প্রত্যাহার করা হচ্ছে। সুতরাং আমরা আমাদের একটা বার্তা পৌঁছে দিয়েছি মালয়েশিয়া সরকারের সাথে যে যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল, যারা সিন্ডিকেট অংশ হিসেবে দুর্নীতিতে ছিল, তাদের কেউ এই নতুন যে তালিকা হবে সেখানে থাকবেন না, এবং মালয়েশিয়ার অথরিটি সেটি সামনের দিনগুলোতে অত্যন্ত স্বল্প সময়তে কনফার্ম করবে। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এফিসিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়ার মতো অভিবাসী ভাই ও বোনেরা রয়েছেন, সেই শ্রমিকদের জীবন মানের জন্য উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের থেকে আরো একটু ভালো থাকেন। গণতান্ত্রিক সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেই জিনিসটা নিয়ে কাজ করছি। পাশাপাশি দেশে যারা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু আমাদের শ্রম বাজার খুলে যাচ্ছে এবং আগামী 1 মাসের ভিতরে আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন। সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে নিযুক্ত থাকেন। আমরা বাংলাদেশে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করবো, নির্দেশনা প্রদান করবো, যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন এবং প্রতারক চক্র থেকে যেন সবাই সচেতন থাকেন, এটি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা টেকনিক্যাল কোঅপারেশন শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের যে মালয়েশিয়ান হাই কমিশন রয়েছে এবং বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে, এখানে বাংলাদেশের মান্যবর হাই কমিশনার সহ হাই কমিশন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন। ওনারা আমাদের কাজ শুরু করবেন। টেকনিক্যাল লেভেলে আমাদের যে দুটো মিনিস্ট্রি রয়েছে, অর্থাৎ মালয়েশিয়াতে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি এবং বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মিনিস্ট্রি, এই দুটো মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ একই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে এক্সপেডিট করবো এবং একটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আরো বেশি এফিসিয়েন্সি ইনশাআল্লাহ নিশ্চিত করব। আমরা মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে, তারা দ্রুত যে উদ্যোগ গ্রহণ করেছেন। অনারেবল প্রাইম মিনিস্টার মালয়েশিয়ার, অনারেবল হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং কনসার্ন মিনিস্ট্রি যারা রয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বলেন, বাংলাদেশের বিএনপি যে সরকার তার রাষ্ট্র পরিচালনার মূলনীতি সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় মন্ত্রী এবং আমরা যারা রয়েছি এই প্রসেসের সাথে আমরা সবাই চেষ্টা করেছি বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে সেটি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কিভাবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটি সফল হবে এবং আগামী 1 মাসের ভিতরে যখন বাংলাদেশের উন্মুক্ত শ্রম বাজারে প্রচুর বাংলাদেশি শ্রমিক আসা শুরু করবে, আমরা যখন তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারবো, ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন সেটি একটা বড় ভূমিকা রাখবে। আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়ার সাইটে ওনাদের দিক থেকে দ্রুততম সময়ের মাঝে কিছু আপডেট দিবেন প্রসিজারের দিক থেকে, এবং যে ডিউ প্রসেস রয়েছে সামনের দিনগুলোতে এগুলো আমরা আপনাদেরকে অবহিত করব। আমরা আজ রাতে আবার বাংলাদেশে ফেরত যাচ্ছি এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ যখন শ্রম বাজার উন্মুক্ত হবে আমাদের আরো বেশি আসার সুযোগ হবে, আপনাদের সাথে নিয়মিত দেখার সুযোগ থাকবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, একজন প্রবাসী মানুষ যখন আসেন তার পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশাকে সাথে নিয়ে আপনারা আমরা সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালন করবো। আমরা হাই কমিশনকে মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যেন শ্রম বান্ধব একটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করতে পারি, যেন শ্রমিকদের একটা আস্থা জায়গায় বাংলাদেশ হাই কমিশন হয়ে ওঠে এবং আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে সরকার সর্বপ্রকারে আমাদের শ্রমিক ভাইদের পাশে থাকে। বিএনপি সেই সরকার একদিকে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রবাসী বিদেশে আসা শুরু হয় কর্মসংস্থানের জন্য, একইভাবে যেই মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব আমরা করছি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, সেটিও কিন্তু শুরু হয়েছিল দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময়। আমাদের প্রবাসী ভাই বোনেরা ভোট দিয়েছেন এবার, এবং সেটি কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল সেখানে এটা প্রতিশ্রুতি ছিল। সুতরাং বিএনপি সবসময় প্রবাসী বান্ধব, আমাদের রাষ্ট্র পরিচালনা সবসময় আমরা প্রবাসীদের স্বার্থ, প্রবাসীদের আকাঙ্ক্ষা, প্রবাসীদের প্রত্যাশাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সে ধারা অব্যাহত থাকবে। আমাদের এই অগ্রযাত্রায় পথযাত্রায় আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতা কামনা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।